বন্ধুরা, তোমাদের বাগানের জবা গাছের গ্রোথ কি থেমে গেছে? জবা গাছের কুঁড়িগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ছে? জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? অথবা গাছের গ্রোথ ভালো আছে কিন্তু গাছে কোনো কুঁড়ি আসছে না? তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা তরল খাবার প্রয়োগ করে দেখাবো, যে তরল খাবার প্রয়োগ করে গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনই গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে, গাছে আসবে অগণিত কুঁড়ি এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াও বন্ধ হবে। কারণ আজকের ভিডিওতে আমি যে জৈব তরল খাবার প্রয়োগ করা দেখাবো, এই জৈব তরল খাবার গাছে প্রয়োগ করা মাত্রই গাছের মধ্যে হবে ম্যাজিক। গাছে আসবে অগণিত কুঁড়ি, গাছের পাতা হবে সবুজ চকচকে, এই প্রচণ্ড গরমেও গাছের পাতা ঝিমিয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সম্পূর্ণ ঘরোয়া মাত্র 3টে উপাদান দিয়েই আজকের আমি এই জৈব তরল তৈরি করে দেখাবো। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। বন্ধুরা, জবা আমাদের বাগানের গ্রীষ্মকালীন অত্যন্ত পছন্দের একটি ফুল। জবা মূলত 2 ধরনের হয়, দেশি জবা এবং হাইব্রিড জবা। আজকের ভিডিওতে যে ঘরোয়া জৈব তরল প্রয়োগ করা দেখাবো, এটা কিন্তু তোমরা যে কোনো জবা গাছে প্রয়োগ করতে পারবে। শুধু জবা নয়, বাগানের যে কোনো গাছে প্রয়োগ করা যাবে, তবে কয়েকটা গাছ বাদ দিয়ে প্রয়োগ করতে হবে। তো কোন কোন গাছে আমরা প্রয়োগ করতে পারবো না, সেটা আমি এই ভিডিওতেই বলে দেবো। প্রথমেই বলি, এই 2 ধরনের জবা গাছ আমরা এই মুহূর্তে কোথায় রাখবো। দেশি জবা গাছ ফুল সানলাইটে থাকবে, গ্রিন নেটের ছায়ায় রাখার প্রয়োজন নেই। কিন্তু আমাদের বাগানে যে সমস্ত পুনে, ব্যাঙ্গালোর বা আমেরিকান ভ্যারাইটির জবা গাছ আছে, সেই সমস্ত জবা গাছগুলোকে আমরা 3 থেকে 4 ঘন্টার সকালবেলার রোদ্দুরে রাখবো। দুপুর 11টা অথবা 12টার পর থেকে আমরা কিন্তু এই সমস্ত গাছকে ছায়ায় রাখবো অথবা গ্রিন নেটের ছায়ায় রাখবো। তবেই কিন্তু আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো। তা না হলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা আসবে। গাছের পাতার রং ফ্যাকাশে হয়ে যাবে, গাঢ় সবুজ থাকবে না। তাছাড়া টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যাবে। তো এই প্রচণ্ড গরমে যদি আমাদের বাগানের টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে অথবা গাছের পাতাগুলো হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, প্রচণ্ড গরমে যেন টবের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। তো সকালে একবার এবং বিকালে একবার, প্রয়োজন হলে 2 বেলা জল প্রয়োগ করতে হবে। যদি মনে হয় যে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে, তাহলে তোমরা কিন্তু এই মুহূর্তে মালচিং করতে পারো। তবে যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সেই সমস্ত জায়গায় এখন মালচিং করা যাবে না। যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে না, সেখানে তোমরা কিন্তু অবশ্যই মালচিং করবে। গাছগুলোকে যেভাবে বললাম, গ্রেনেটের ছায়ায় রাখবে দুপুরবেলা, অতিরিক্ত রোদ্দুরে গাছ রাখবে না, তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, গাছের কুঁড়ি ঝরে পড়বে। তবে আজকের এই ভিডিওতে আমি এমন একটা ঘরোয়া ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, এই ফার্টিলাইজার প্রয়োগ করে ঝিমিয়ে যাওয়া গাছকে আবার সতেজ করে তুলতে পারবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ করতে পারবে। তাছাড়া গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো খাবার তৈরি করার আগে আমাদের যে কাজটা করতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পর যখনই টবের মাটি অনেকটা শুকিয়ে যাবে, সেই সময় আমাদেরকে গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে এবং টবের মাটিটাকে পরিষ্কার রাখতে হবে। টবের মাটিতে আগাছা তোলার পর আমাদেরকে নিড়ানির সাহায্যে টবের মাটিটা খুশে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, টবের মাটিটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যায়, জমে যায়। তো এই মাটিটাকে আমাদের নিড়ানির সাহায্যে ভালোভাবে খুশে দিতে হবে। মাটি খুশে না দিলে টবের নিচের দিকের মাটি কিছুতেই শুকনো হবে না এবং গাছের শিকড় খারাপ হয়ে যেতে শুরু করবে। টবের মাটিতে যদি আলো বাতাস না পৌঁছায়, গাছের শিকড়ের কিন্তু কোনো রকমভাবে বৃদ্ধি হবে না। বৃষ্টি থামার পর আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা জবা গাছ বা যে কোনো গাছের টবের মাটি খুব ভালোভাবে খুশে দিয়েছি। খুশে দেওয়ার ফলে প্রত্যেকটা টবের মাটি কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। তো এই সময় আমরা আমাদের গাছে কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করব। তো এই মুহূর্তে অতিরিক্ত ভারী খাবার প্রয়োগ করব না, ভারী খাবার এখন প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে। তো এই সময় একটা তরল খাবার গাছে প্রয়োগ করব। এই গ্রীষ্মকালে তরল খাবার গাছে প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তো তার আগে আমি দেখে নিচ্ছি যে টবের মাটিটা কতটা শুকিয়ে গেছে। তো দেখো, আমি এই নিড়ানিটা ভেতরে প্রবেশ করালাম, নিড়ানিতে কোনো রকমভাবে কিন্তু কাদা লাগলো না, অর্থাৎ নিচের দিকের মাটিও অনেকটা শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু গাছে খাবার প্রয়োগ করবো। এই যে বড় বড় বালতিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম বড় বড় বালতিতে যদি তোমাদের গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে মাটি চেক করে তবেই গাছে লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। তো দেখো, এখানে নিয়েছি আমি 10 লিটার সাধারণ জল। আমার বাগানে যেহেতু অনেক গাছ, সেই কারণে আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এখানে 10 লিটার সাধারণ জল নিয়েছি।
তোমাদের বাগানে যদি কম গাছ থাকে সেক্ষেত্রে 5 লিটার জল অথবা 1 লিটার অথবা 2 লিটার জল নিতে পারো। তো এখানে আমি প্রথম যে উপাদানটা জলের মধ্যে মেশাবো সেটা হলো টক দই। আমি এখানে 10 লিটার জলের জন্য 200 গ্রাম ফ্যাটানো টক দই নিয়েছি। তোমরা যদি 1 লিটার জলে টক দই মেশাও সেক্ষেত্রে 1 লিটার জলের জন্য 2 চামচ টক দই মেশাতে হবে। তো দেখো আমি এখানে 10 লিটার জলের মধ্যে প্রথম উপাদানটা দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণ টক দই। তো এই টক দইয়ের মধ্যে আছে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া, তাছাড়া আছে নাইট্রোজেন, আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা একেবারেই কমে যাবে এই টক দইয়ের ঘোল আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি। তো এর মধ্যে আমি আরও 2টো উপাদান মেশাবো। আরও যে 2টো উপাদান আমি মেশাবো সেই 2টো উপাদানও কিন্তু ভীষণ কার্যকরী আমাদের গাছের জন্য। তো সে দুটোও কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া। তো প্রথম যে উপাদানটা নেব সেটা হলো অ্যালোভেরা। বন্ধুরা, অ্যালোভেরা আমাদের সবার বাগানেই থাকে। তো এই অ্যালোভেরার 2টো পাতা আমি নিয়েছি, একটু বড় বড় সাইজের পাতা, যে কারণে আমি 2টো পাতা নিয়েছি। যদি তোমাদের বাগানের অ্যালোভেরা গাছ পাতা সাইজে ছোট হয় সেক্ষেত্রে কিন্তু 4টে পাতা নিতে হবে। তো 4টে পাতা নিয়েছি, 4টে পাতা টুকরো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। তারপর কিন্তু এই জলের মধ্যে মেশাবো, ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি এই দইয়ের জলের মধ্যেই আমি মিশিয়ে নেব। তো এই অ্যালোভেরা আমি কেন মেশাচ্ছি বন্ধুরা, যেহেতু এই কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আমাদের জবা গাছ বা যে কোনো গাছের রুটে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে। তো তার আগে থেকেই আমি কিন্তু এই অ্যালোভেরাটা গাছের মাটিতে প্রয়োগ করছি। তো অ্যালোভেরা দেওয়ার পর আমি এখানে যে উপাদানটা দেবো এটা হলো সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল ফাঙ্গিসাইড হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো অথবা অ্যালোভেরা এই দুটোই কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইড অথবা পেস্টিসাইডের কাজ করে, আমাদের গাছের গ্রোথ হরমোনকে অ্যাক্টিভেট করে। যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমরা কিন্তু কাটিং এড পাউডারের পরিবর্তে এই অ্যালোভেরা অথবা হলুদ গুঁড়োর ব্যবহার করি। তাই এই অ্যালোভেরা এবং হলুদ গুঁড়ো আর টক দই এই 3টে উপাদান একসাথে মিশিয়ে আমি গাছে আজকের প্রয়োগ করব। এছাড়া আমি এই একই উপাদান গাছে স্প্রেও করে দেখাবো। তো গাছে কিভাবে স্প্রে করতে হবে সেটাও দেখাবো। তো কিভাবে কতটা পরিমাণ এক একটা গাছে প্রয়োগ করব সেটা আগে দেখিয়ে নিই। যদি তোমরা 5 লিটার জলে এই দ্রবণ তৈরি করো সেক্ষেত্রে একটা অ্যালোভেরার পাতা, 100 গ্রাম টক দই এবং 1 চামচ পরিমাণ অর্থাৎ 5 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে 10 লিটার জল নিয়েছি তাই 10 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। তো দেখো এখানে একটা 10 ইঞ্চি টবে আমি প্রথমে খাবারটা দিলাম, এটা 500 গ্রামের একটা মগ। তো এই 500 গ্রাম মগে আমি 1 মগ পরিমাণ এই 10 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। এবার এই বড় 20 লিটারের বালতিতে আমি খাবারটা প্রয়োগ করছি। এখানে কিন্তু সম্পূর্ণ 1 লিটার খাবার প্রয়োগ করতে হবে, তরল খাবার প্রয়োগ করতে হবে। তো যেমন গাছের সাইজ, যেমন গাছের টবের সাইজ সেই রকম বুঝে আমাদের খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত খাবার প্রয়োগ করলে টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো দেখো এখানে একটা ছোট্ট জবা গাছ, সবে কিছুদিন হলো, 1 মাস হলো আমি প্রতিস্থাপন করেছি। তো এই গাছেও আমি এই তরল খাবার কিন্তু প্রয়োগ করব। তো দেখো এখানে একটা অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় অর্থাৎ 250 ml অথবা 200 ml যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের 1 গ্লাস পরিমাণ খাবার আমি একটা 6 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। তো এইরকমভাবে তোমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে, যেমন গাছের বয়স, যেমন গাছের টবের সাইজ সেই রকম বুঝে যদি খাবার প্রয়োগ করো তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, শুধুমাত্র যে জবা গাছে এই খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়, বাগানের যে কোনো গাছে তোমরা প্রয়োগ করতে পারবে, যেমন গোলাপ, বেলি জুঁই, দেশি জবা, হাইব্রিড জবা, লঙ্কা গাছ, লেবু গাছ, যে কোনো গাছে। লঙ্কা গাছের যে ফুলের কুঁড়ি ঝরে পড়ে এই খাবার প্রয়োগ করলে কিন্তু লঙ্কা গাছের ফুলের কুঁড়ি ঝরে পড়া অনেকাংশেই কমে যাবে। তার কারণ এই যে 3টে উপাদান দিয়ে আমি খাবার লিকুইডটা তৈরি করেছি, এই লিকুইড খাবার যে গাছেই প্রয়োগ করবে কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে। তবে এই যে খাবারটা তৈরি করলাম এটা কিন্তু আমরা বাড়ির কোনো স্যাকুলেন্ট গাছ, অ্যাডেনিয়াম গাছ, অ্যাজেলিয়া, ক্যামেলিয়া এই সমস্ত গাছে প্রয়োগ করব না। হাইব্রিড নয়নতারা, যে সমস্ত সেন্সিটিভ গাছ আমাদের বাগানে আছে সেই সমস্ত গাছে কিন্তু আমি এই লিকুইড খাবারটা প্রয়োগ করার কথা তোমাদের বলবো না। তো বাদবাকি যে সমস্ত গাছ আমাদের বাগানে আছে যেমন টগর, বেলি জুঁই, অ্যালামন্ডা, যে কোনো গাছে তোমরা এই খাবার প্রয়োগ করতে পারো। বন্ধুরা, অতিরিক্ত গরমে এই লিকুইড খাবার আমরা কিন্তু 20 থেকে 25 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবো। তো চলো এবার দেখাই গাছে আমরা এটা কিভাবে স্প্রে করব। তো প্রথমে তার জন্য আমাদেরকে ছেঁকে নিতে হবে, তার কারণ স্প্রেয়ার বটলের নজলে আটকে যাবে। তো এটা আমরা কেন গাছে স্প্রে করব, এটা গাছে স্প্রে করলে গাছে যদি কোনো রকম কোনো পোকামাকড় থাকে বা ফাঙ্গাস প্রবলেম থাকে সেটা কিন্তু আর থাকবে না। ছোট ছোট যে সমস্ত পোকা আমাদের জবা গাছের কুঁড়িতে থাকে, তো এই লিকুইড তরল খাবার প্রয়োগ করার সাথে সাথে এই ছোট ছোট পোকাগুলো কিন্তু একেবারেই কমে যাবে। তাছাড়া গাছের পাতা যে হলুদ হয়ে ঝরে পড়ে বা কুঁড়ি যে ঝরে পড়ে সেগুলো কিন্তু একেবারেই কমে যাবে। তাই গাছের গোড়ায় প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমরা সামান্য পরিমাণ লিকুইড ছেঁকে নিয়ে গাছে একই দিনে স্প্রে করে দেব।
বন্ধুরা, দইয়ের মধ্যে যেহেতু প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আছে, যেহেতু নাইট্রোজেন আছে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হয়, তাই দই, অ্যালোভেরা এবং এই হলুদ গুঁড়ো এই তিনটের মিশ্রণে যে লিকুইড তরলটা তৈরি করে দেখালাম, এই লিকুইড তরল গাছে প্রয়োগ করো এবং দুর্দান্ত রেজাল্ট পাও। আমি এই খাবার আগেও প্রয়োগ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে, কাজে আসবে। যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। লাইক করলে কিন্তু আমি অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভিডিও দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না বন্ধুরা, কারণ এই রকম বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।